গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10:40 আর এদিকে বাবু সকাল সকাল গেছিল বাজারে। বাজার থেকে অনেক কিছুই এনেছে। এইগুলো এনেছে ধনেপাতা আর কিছু মশলা আনার ছিল, মশলাপাতি, কলা। আর এইটা দেখো আতা ফল সাইজ দেখো এক একটা। এই দেখো বোঝা যাচ্ছে না তেমন একটা ক্যামেরায়। দুটো আতা ফল 1 কিলোর ওপরে, বিরাট বিরাট সাইজ দুটো। আর এখানে কি এনেছো বাবু? হ্যাঁ আতপ চাল, আতপ চাল, গোবিন্দভোগ চাল, চালের গুঁড়ো কিছু একটা হবে হয়তো। আর এখানে মা খাচ্ছে। বাবু বাজার থেকে এসে রুটি খাওয়া হয়ে গেছে। আর মা এমনিতে আমার সাথেই খায়, কিন্তু এখন আগে আগে খেয়ে নেয়, সকালে ওষুধ খাওয়া থাকে তাই জন্য মাও খেয়ে নেয়। আমার খাবার রেডি হয়ে গেছে, খেতে বসবো। এই যে এনেছে মাছ, রুইয়ের পোনা আর বাটা মাছ। কেটেই নিয়ে এসছিলে বাবু? তো রোদে দাঁড়াই। আমাদের বাড়িটা এমনই, গরমকালে ছায়াও থাকে আবার শীতকালে রোদও থাকে, রোদও পাওয়া যায় বেশ ভালো। হলুদগুলো রোদে দেওয়া। মা এখানে তো ছায়া পড়ে যাচ্ছে, এদিকে দাও। পাখিতে যদি পটি করে দেয় তাহলেই হয়ে যাবে কাজ। মা দিয়ে দাও, একবারে খেয়ে বসি। বাবু তো রুটি খেলো, মা রুটি খেলো। এবার ডিমের ঝোল হয়েছিল কালকে, তো সেটা দিয়ে রুটি খাওয়া হলো। মা বলছে যে রুটি খাবি, ডিমের ঝোল দিয়ে একটু আমার রাখো একটুখানি। এই যে রেখেছে, এইটুকুনি অবশিষ্ট আছে আমার জন্য। মা এইটুকু অবশিষ্ট আমার জন্য। বলে আমার ভাগ্য ভালো এইটুকু রেখেছে। 12:20 বাজে, আমি এখন এই রেডি হলাম। গেদে থেকেই মোটামুটি 16-17 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো, তাই আমি এখনো বেরোইনি, সেটা দেখেই রেডি হলাম। এই হয়ে গেছে, এখনই বেরোবো। মা বেরোলাম, বাবু টাটা। বাবু টাটা। আমি শুনতে পাইনি। বারোটা 40-এ ট্রেন ঢুকছে বগুলায়। আর ট্রেন যেহেতু লেট, তাই প্রচুর ভিড়ও ছিল প্ল্যাটফর্মে। একটা 10-এ নামলাম রানাঘাটে। উঠে বললাম মন গেল কলে, আর এটা রানাঘাট থেকে ছাড়লো 1:36-এ। গোপালনগরে নেমে টোটোয় উঠে গেছি। আর এখানে এই মাঠটায় একটা মেলা হবে, তার জন্য প্যান্ডেল করে আছে। আর সামনে সেই মেলার ব্যানারও টাঙানো আছে। তো এটা মনে হয় এটা 23 তারিখ থেকে শুরু হবে, 23শে ডিসেম্বর থেকে 1 সপ্তাহ থাকবে। তো অনেক বড় মেলা হয় আমি শুনেছি। চলে এসছে ক্লাসে, এখন বাজে 2:15। আগে কলারের কাজ হচ্ছে, এটা হচ্ছে প্যান কলার করাচ্ছে, পিটার প্যান কলার।
লাগিয়েছিলাম তারপর তার এনে শেপ দিয়ে বিয়া দিলাম তো পাগল আর দিত না এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি না 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে জানতাম আমি তুই সবই জানতি चुगली करते हो कहाँ है वीडियो चुगली की फोन देखबा কারেন্টে অন্ধকার হয়ে যাচ্ছে আগে শনিবারেও হাসাহাসি হলো ক্লাস তেমন হলো না আজকেও সেই কারেন্টের জন্য ঠান্ডা কাশ্মীর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর অন্ধকার হয়ে যাবে এইটা অবস্থা কি ঠান্ডা থেকে পা তুলে বসে আছে টুলের ওপরে এই 6টার সময় ক্লাস শেষে টোটাল ক্লাস দেখো চাঁদটা পুরো হলুদ কালারের কালকে পূর্ণিমা গেছে দূরে গোপালনগর এসে দাঁড়িয়েই আছি 6টা 11 ট্রেন এখনো ঢুকেনি জাস্ট অ্যানাউন্স হলো বনগা ছেড়ে আসছে ওই দিক থেকে হয়তো গেটেটা পাবো না দেখা যাক আমি যখন স্টেশনে ঢুকি তখনই জাস্ট একটা বনগার দিকে একটা ট্রেন গেছে তো ওটাই ব্যাক করে আসছে 7:18 নামলাম রানাঘাটে তো দৌড়ে দৌড়ে 1 নম্বর এলাম আর গেদেও ঢুকছে 7:48 নামলাম বগুলায় আর ওই দিক থেকে বাবু এসে দাঁড়িয়ে আছে কারণ আমি আর বাবু ফোনের দোকানে যাব বাবুর জন্য ফোন কিনতে মা আর আসেনি বগুলায় এই দোকান আমার কবে হলো দেখিনি যে বাবু দাঁড়িয়ে আছে এই তো পেছনের দিকে চলে এসেছি ফোনের দোকানে আর হাতে ফোনও পেয়ে গেছি এই যে বাবুর নিউ ফোন এখন ওপেন করা হচ্ছে তুমি কাটতা আমি ভিডিও করতাম চলো ফোন কিনে মিষ্টি কিনে এবার আমরা বাড়ি যাচ্ছি এখন 8:30 আর আমরা এই বাড়িতে ঢুকলাম আমায় নাও 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 বাবুকে দাও ধরো এই যে ফোন এই যে নাও তোমার গিফট আগে 2 দিন আগেই দিতাম কিন্তু দেওয়া হলো না ও ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে গিফট এবার খুলে দেখো মা তো যায়নি দেখেনি খুলে দেখাও দেখো মা কালারটা সুন্দর তো হ্যাঁ খুবই সুন্দর কালার এখন বাজে 10:16 এখন এই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম বাড়িতে ঢুকেছি 8:30 এই বাবুর ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম সেই জন্য আর ফ্রেশ হতে দেরি হয়ে গেল আজকে হয়েছে এই যে ওই রুইয়ের পোনা পেঁয়াজ দিয়ে ভাজা করেছে মা বেগুন ভাজাটা খাবো না কেন কালকে সব রান্নাই আছে এই যে ডিমের ঝোল কালকে যা যা রান্না হয়েছে সেগুলোই সব আছে ওইটা তুলে না আর ওটা খাবো না
তো ডিনার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।